হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্স অ্যানিমের এপিসোড 11। এপিসোডের শুরুতেই জানানো হয় যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে আর তাই কি এখন তার বাড়িতেই রয়েছে। আর আজকে সে যখন তার ওয়াশরুমে ঢোকে তখন সে দেখে যে তার সামনে চিনাসু দাঁড়িয়ে ব্রাশ করছে। তার সঙ্গে এখন একা থাকার কারণে তাই কি মনে মনে ভাবতে শুরু করে, ব্যাপারটা কেমন যেন অদ্ভুত, কিন্তু তাও আমি এখন এখান থেকে বেরোতেও পারবো না, কারণ সেটা আরও বেশি অদ্ভুত লাগবে। চিনাসু কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু দাঁত ব্রাশ করার কারণে তাইকি কিছুই বুঝতে পারছিল না। এরপর মুখ ধুয়ে চিনাসু তাইকির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি স্কুলে যাচ্ছ? তোমার তো স্কুল ইউনিফর্ম পরা। তাইকি তার উত্তরে হ্যাঁ জানায় এবং বলে যে সে লাইব্রেরিতে যাবে, কারণ সেই আর তার বন্ধুরা মিলে ঠিক করেছে যে তারা একসঙ্গে বসে গ্রীষ্মের ছুটির হোমওয়ার্ক শেষ করবে। তাইকি আরও যোগ করে যে হোমওয়ার্কের পরে নাকি তার ব্যাডমিন্টন প্র্যাকটিসও রয়েছে। এটা শুনে চিনাসু জানায় যে তারও প্র্যাকটিস রয়েছে। আর তাদের এই কথোপকথন শুনে তাইকি মনে মনে ভাবে, আচ্ছা, ব্যাপারটা তো বেশ স্বাভাবিক। আর তারপরেই সে চিনাসুর সেই কথাটা মনে করে যেখানে সে বলেছিল, আমরা যেন খুব বেশি ঘনিষ্ঠ বন্ধু না হই। এরপরে দৃশ্য বদলায়, তাইকি তার বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে পৌঁছায় এবং সবাই মিলে হোমওয়ার্ক শুরু করে। কিন্তু হিনা তখন হোমওয়ার্ক করতে করতেই ঘুমিয়ে পড়ে। যখন সবাই তাকে ডাকে তখন হিনা জেগে নানা অজুহাত দিয়ে তার ঘুমের কারণ ব্যাখ্যা করতে শুরু করে। এক পর্যায়ে এক বন্ধু হিনাকে অঙ্ক শেখাতে শুরু করে। এটা দেখে তাইকি মনে মনে ভাবে ফাইনালি সে একটা পদক্ষেপ নিচ্ছে, কারণ সেই বন্ধুটা সবসময় হিনাকে পছন্দ করত। তাইকি আরও ভাবে যে গ্রীষ্মের ছুটিতে তো তারা আর দেখা করতে পারবে না। যদি আজকের দিনেই হিনার নম্বরটা পেয়ে যায় তবে তার বন্ধুর জন্য এটা অনেক বড় ব্যাপার হবে। এটা ভাবতে ভাবতেই তাইকির মাথায় আসে যে সবাই কাউকে না কাউকে পছন্দ করে। এরপর তাইকি একটা জুস কিনতে যায়, আর তখন সে দেখতে পায় যে পাশের কিছু মেয়ের দল প্রচণ্ড খুশি, কারণ তারা ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালের পোস্টার দেখতে পেয়েছে। উৎসবটি পরের সপ্তাহেই হবে। পোস্টার দেখে তাইকি বলে, লাস্ট টাইম যখন আমরা উৎসবে গিয়েছিলাম তখন আমরা মিডল স্কুলের ফার্স্ট ইয়ারে পড়তাম, আর এই সময় আমরা প্রথম কথা বলেছিলাম। এই কথা শুনেই হিনা অবাক হয়ে যায়। তখন আমরা গল্পের পেছনে ফিরে যাই, যেখানে দেখানো হয় মিডল স্কুলের এক সহপাঠী খুবই উৎসাহ নিয়ে ফেস্টিভ্যালের পোস্টার নিয়ে আসে এবং সবাইকে একসঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানায়। এই কথা শুনে পুরো ক্লাস খুবই উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে হিনা বেশি উত্তেজিত ছিল অ্যাপেল ক্যান্ডি খাওয়ার জন্য, কারণ ওটা ছিল তার প্রিয়। তবে তখন হিনার এক বন্ধু জিজ্ঞাসা করে, তোমার তো সেই সময় প্র্যাকটিস থাকে তাই না? হিনা উত্তরে জানায়, আমার প্র্যাকটিস 6টার আগে শেষ হয়ে যাবে। সে এতটাই উত্তেজিত ছিল যে তার হাত সোজা হয়ে তাইকির গালে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে তাইকির কাছে ক্ষমা চায়, আর তাইকি তাকে বিষয়টা নিয়ে চিন্তা করতে বারণ করে। এরপর দৃশ্য বদলায়, এবার উৎসবের দিন দেখানো হয়। হিনার প্র্যাকটিস সেদিন অনেকক্ষণ ধরে চলে, যার ফলে সে উৎসবে দেরিতে পৌঁছায়। যখন সে পৌঁছায় তখন ফায়ারওয়ার্কস দেখা শুরু হয়ে গেছে। মাঝখান থেকে তাকে দেখতে হয়, কিন্তু ঘটনা এখানে শেষ হয় না। সে যখন অ্যাপেল ক্যান্ডির স্টলে পৌঁছায় তখন সে জানতে পারে যে তার প্রিয় অ্যাপেল ক্যান্ডি আগে শেষ হয়ে গেছে। তখন হিনা মনে মনে ভাবতে থাকে, যদি সত্যি একজন ভালো জিমন্যাস্ট হতে হয় এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে অনেক কিছু এরকম ত্যাগ করতে হবে, কারণ আজকে জিমন্যাস্টিক প্র্যাকটিসের জন্য সে এই অ্যাপেল ক্যান্ডি খেতে পারেনি। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল এই ত্যাগ শিকারের জন্য। ঠিক তখনই তার সামনে তাইকি এসে হাজির হয়, হাতে অ্যাপেল ক্যান্ডি নিয়ে। এটা দেখে হিনা চমকে ওঠে। তাইকি তাকে বলে, আমি দেখেছিলাম যে সবাই এসে গেছে, শুধু তুমিই আসোনি, তাই ভেবেছিলাম যে তোমার জন্য এটা নিয়ে রাখি। হিনা জিজ্ঞাসা করে, তুমি জানলে কিভাবে যে আমার অ্যাপেল ক্যান্ডি ভালো লাগে? তাইকি হেসে জবাব দেয়, আমি ক্লাসে তোমার মুখ থেকে অ্যাপেল ক্যান্ডির কথা শুনে লাল পড়তে দেখেছি। এই কথা শুনে হিনা এতটাই লজ্জায় পড়ে যায় যে সে কিছুই বলতে পারে না। তারপরে আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে তাইকি বলছিল, ওই ঘটনার পর থেকে তুমি সবসময় আমার প্রতি একটু বেশিই রেগেছিলে। তাইকির এই কথা শুনে হিনা বিশেষ খুশি হতে পারে না। তবে তাইকি আরও যোগ করে, তবে জানো তো, ওই সময়ের পর থেকে কিন্তু আমরা আর আগের মতো একসঙ্গে সময় কাটাতে পারিনি, প্র্যাকটিস আর আমাদের দায়িত্বের কারণে। তারপর তাইকি বলে, জানো তো, আমাদের না আবার যাওয়ার দরকার। আর এরপর তাইকি যখন চলে যাচ্ছিল তার আগেই হিনা তাকে বলে, হ্যাঁ ঠিকই, আমাদের যাওয়ার দরকার, চলো তাহলে এবারের উৎসবে আমরা যাই ফায়ারওয়ার্কস দেখার জন্য। এই প্রস্তাবে তাইকিও রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই হিনার এক বন্ধু এসে তাইকির ফোন দিয়ে বলে, তোমার ফোনে কারোর কল আসছে।
তাইকি ফোন নিয়ে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপরে হিনার অন্য এক বন্ধু এসে হিনাকে জিজ্ঞাসা করে যে হিনা তার সঙ্গে ফায়ারওয়ার্কস দেখতে যাবে কিনা, যার উত্তরে হিনা বলে, না, আমি অন্য একজনের সঙ্গে যাচ্ছি, তাকে আমি কথা দিয়ে দিয়েছি। এটা শুনে ওই বন্ধুরা ঠাট্টা করে জিজ্ঞাসা করে, তুমি কি ডেটে যাচ্ছ নাকি কারোর সঙ্গে? ওটা কি কোনো ছেলে? এই প্রশ্নে হিনা একদম নড়ে চড়ে বসে এবং বলে, না না, এমন কিছুই নয়, ও শুধুমাত্রই আমার একজন বন্ধু। তখন হিনার বন্ধু বলে, সরি, আমি তোমাকে আর তাইকিকে বিরক্ত করছি তাই না? হিনা আবার আশ্বস্ত করে, না না, আমাদের মধ্যে এমন কিছুই নেই। আর এরপরের দৃশ্যেই আমরা তাইকির বাড়ি দেখতে পাই। তাইকির মা চিনাস্তুর এবং তার যোগ্যতার কথা বলতে থাকে। হঠাৎ তিনি তাইকিকে জিজ্ঞাসা করেন, তুমি কি উৎসবে ফায়ারওয়ার্ক দেখতে যাবে? তাইকি উত্তর দেয়, হ্যাঁ, আমি আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি। তার মা এরপর চিনাস্তুকেও জিজ্ঞাসা করেন। চিনাস্তু বলে, আমিও কিছুক্ষণের জন্য যাব আমার বন্ধুদের সঙ্গে। এই কথা শুনে তার মা বলেন, তাহলে আমি একটা কাজ করব, তোমায় ইউকাতাটা দিয়ে দেব। ইউকাতা মানে কিন্তু একটা জাপানিজ পোশাক। মায়ের এই কথা শুনে তাইকির হোমওয়ার্কের থেকে মনোযোগ একেবারেই উধাও হয়ে যায়। সে এখন চিনাস্তুকে ইউকাতায় কল্পনা করতে শুরু করে। এই সময় তাইকি ভাবে, আমার তো কিয়োকেও আমন্ত্রণ জানাতে হবে। হিনা তো কখনোই বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা করে না, হয়তো সে কাউকে ডাকার কথা ভুলেই যাবে। যাই হোক, এরপরই আমরা দেখতে পাই যে তাইকি আর হারিও ব্যাডমিন্টন প্র্যাকটিস করছে। হারিওর খেলা এত ভালো যে তাইকি এই সময় চিন্তা করতে শুরু করে, এইভাবে চলতে থাকলে আমি কখনোই হারিওর সঙ্গে তাল মেলাতে পারবো না। ঠিক তখনই হারিও বলে, আমি 31 তারিখে ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে প্র্যাকটিস করতে যাচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। তাইকি এই সুযোগ হাতছাড়া করে না এবং সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর তাইকিকে তার নিজের কাজ করতে দেখা যায়। সে ভীষণ খুশি, কিন্তু হঠাৎ হিনা পেছন থেকে এসে তার হাঁটুতে আঘাত করে। এতে তাইকি ব্যালেন্স হারিয়ে ফেলে। সে রাগ দেখিয়ে বলে, তুমি স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারো না, সবসময় আমাকে শুধু বিরক্ত করো। হিনা হাসতে হাসতে জিজ্ঞাসা করে, তুমি এত খুশি কেন সেটা বলো তো, স্বপ্ন দেখছিলে নাকি? তাইকি মাথা নেড়ে বলে, না, আমি ইউনিভার্সিটির প্র্যাকটিসে যাচ্ছি। এটা ভেবে আমি খুবই উত্তেজিত, কারণ এতে অনেক নতুন সুযোগের দরজা খুলে যাবে। তখন তাইকি বলে যে তার প্র্যাকটিস ফেস্টিভ্যালের দিনই রয়েছে, তবে সে হিনাকে বলে চিন্তা না করতে, কারণ সে সময় মতো পৌঁছে যাবে। এমনকি হিনাও জানায় তারও প্র্যাকটিস রয়েছে সেদিন। কিন্তু এরপর তাইকি হঠাৎই জিজ্ঞাসা করে, আচ্ছা, আমরা বাদে আর কি আসছে ফেস্টিভ্যালে? এই প্রশ্ন শুনে হিনা একটু হতবাক হয়। কিছুক্ষণ চুপ থেকে সে উত্তর দেয়, আমি তো কাউকে ডাকতে ভুলেই গেছি, তবে চিন্তা করো না, আমি ডেকে নেব। এটা শুনে তাইকি বলে, তাহলে আমিও কিওকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে তাইকির মনে সন্দেহ হয়, কেন হিনা এতটা সময় নিলে উত্তর দিতে। অপরদিকে হিনা চুপচাপ একটা কোণায় চলে যায়। সে ভীষণ হতাশ বোধ করছিল, কারণ সে স্পষ্টভাবে কিছু বলতেই পারেনি। অন্যদিকে তাইকিও কিওকে আমন্ত্রণ জানায়, আর কিও রাজি হয়ে যায় ফেস্টিভ্যালে যেতে। তবে সে জিজ্ঞাসা করে, আর কে আসবে? তাইকি জানায় এখনও পর্যন্ত শুধুমাত্র হিনাই আছে এবং এই পরিকল্পনাটা ওরই ছিল, তবেও বাকি সবাইকে ডাকতে ভুলেই গেছে। এটা শুনে কিও অবাক হয়ে যায় এবং ভাবে, হিনা হয়তো সরাসরি এটা বলতে পারেনি যে সে শুধুমাত্র তাইকির সঙ্গে যেতে চায়, অথচ এই গাধা যে কিনা বাকি সবাইকে আমন্ত্রণ করার ব্যবস্থায় ব্যস্ত। এদিকে হিনাকে দেখানো হয় তার বন্ধুরা এখন তাকে জানায় যে তারা ইতিমধ্যেই পাশের প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গে পরিকল্পনা করে ফেলেছে, কারণ হিনা যেহেতু একটা ছেলের সঙ্গে যেতে চেয়েছিল, তাই তার বন্ধুও আলাদা করে পরিকল্পনা করে ফেলে। তখন বন্ধুটি প্রশ্ন করে, তাহলে তুমি যে ছেলেটার সঙ্গে যাচ্ছিলে তার সঙ্গে প্ল্যানের কি হলো? হিনা উত্তর দেয়, আমার তো পরিকল্পনা ছিল যে শুধুমাত্র আমরা দুজনই যাব, কিন্তু এখন দেখছি ও গ্রুপে যেতে চেয়েছে। তখন হিনার বন্ধু বলে, তাহলে তুমি ওকে গিয়ে সেটা জানাও না যে তুমি শুধুমাত্র ওর সঙ্গেই যেতে চাও। হিনা উত্তর দেয়, ওকে আমন্ত্রণ করার জন্যই তো আমি সব সাহস জড়ো করেছিলাম, এখন যদি সে না করে তাহলে সব শেষ হয়ে যাবে। তখন বন্ধুটি হাসতে হাসতে বলে, তোমার সমস্যাটা হলো তুমি ওর সবচেয়ে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমার অন্য কিছু হওয়ার চেষ্টা করার দরকার। কিন্তু হিনা তার এই কথার কোনো মানে বুঝতে পারে না। এরপরেই আমরা চিনাস্তুকে দেখতে পাই। সে তার বন্ধুদের সঙ্গে উৎসবের পরিকল্পনা করছিল। বন্ধুটি মজা করে বলে, আমাদের তো কয়েকজন ছেলেকেও নেওয়ার দরকার, যেন তারা বডিগার্ডের কাজ করতে পারে। চিনাস্তু মৃদু হেসে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। সে বলে, আমরা শুধুমাত্র মেয়েরাই যাব। পাশের কিছু ছেলে হতাশ হয়ে পিছন থেকে এই কথোপকথন শুনছিল। তাদের মুখ থেকে যেন সব আশা মিলিয়ে যায়। অন্যদিকে তাইকি আর হিনা এখন প্র্যাকটিসের সময় দেখা করে। তাইকি তখন শাটলকক নিতে গেছিল, আর হিনার তখন ব্রেক চলছিল। তাইকি হিনাকে জানায় যে সে কিওকে আমন্ত্রণ জানিয়েছে। সে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে আমন্ত্রণ করেছো?
হিনা মাথা নাড়ে আর বুঝিয়ে দেয় যে সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তখন হিনা হঠাৎই জিজ্ঞাসা করে, তুমি কি আশা করেছিলে যে তুমি চিনাসুর সঙ্গে যাবে? তাইকি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না না, এটা খুবই খারাপ সিদ্ধান্ত হবে। ওখানে আমাদের ছাড়া আরও অনেক লোক থাকবে। যদি ধরা পড়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হবে। এই কথায় হিনা জিজ্ঞাসা করে, তুমি কি ওই কথার কথা বলছো যেটা আমাকে আগেও বলেছিলে? তাইকি মাথা নাড়ে আর বলে, আমাকে দয়া করে এখন আর ওর কথা মনে করিও না। প্রথম কয়েক মাস তো আমার মনে হচ্ছিল যে আমরা খুবই ভালোভাবে মানিয়ে নিচ্ছি, কিন্তু জানি না কেন এখন আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। আমি হয়তো ভুল ভেবেছিলাম। তাইকি একটু এখানে থেমে আবার কথা বলে, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না যাতে চিনাসু আমাকে ঘৃণা করে। যতই আমরা একে অপরের কাছাকাছি আসবো ততই আমার ভয় বাড়বে। এর চেয়ে ভালো আমি কিছুটা দূরত্ব বজায় রাখি। তাইকির এই কথা শুনে হিনা একেবারেই খুশি হয় না। সে হঠাৎ তাইকিকে আঘাত করে এবং বলে, তুমি যাকে পছন্দ করো তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চাও না, এটা আমি বুঝতে পারছি। তুমি চাও না তাকে বিরক্ত করতে, আর সেই কারণেই তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এতটা দ্বিধায় ভুগছ। কিন্তু এখন তুমি নিজেকে ঠিকমতো প্রকাশ করছো না। হিনা তার কথা চালিয়ে যায়, তোমার সেই ইতিবাচক মনোভাবটাই তোমাকে কুল বানায়। কিন্তু যদি তুমি তাকে এড়িয়ে যাও বা তার কাছ থেকে পালাতে থাকো তবে সেটা খুবই আনকুল হবে। তোমাকে ও একটা বোকা ভাববে। এই কথা বলে হিনা সেখান থেকে চলে যায়। তাইকি স্তব্ধ হয়ে যায় এবং ভাবে, এখনই কি হলো? হিনা তো কখনো আমাকে এরকম কিছু বলেনি। এরপর এই দৃশ্য বদলায়। উৎসবের দিন তাইকি এবং হারিও ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করতে পৌঁছায়। তাইকি সেখানে গিয়ে দেখে সোতা ইয়োডো উপস্থিত। হারিও তাকে জানায় যে ইয়োডো এই ইউনিভার্সিটিতে যোগ দিতে চলেছে এবং সেই কারণেই এখানে প্র্যাকটিস করছে। প্র্যাকটিসও শুরু হয়। এর মধ্যে তাইকি ক্লান্ত হয়ে পড়ে। তারপর ইয়োডো তাইকির সঙ্গে কথা বলে, তার প্রশংসাও করে এবং তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপসও দেয়। তাইকি সেগুলো থেকে উপকৃত হয় এবং তার খেলার অনেক উন্নতি হয়। ইয়োডো তাইকিকে বলে, ডাবলসে তুমি ভালোই খেলেছ, কিন্তু সিঙ্গেলসে তুমি খুবই দুর্বল, কারণ তুমি বেশি ডিফেন্সিভ হয়ে খেলছিলে। যদি এরকমই চালিয়ে যাও তাহলে পরের বছরও তুমি ইন্টার হাই টুর্নামেন্টে সিলেক্ট হতে পারবে না। তাই কি উত্তরে বলে, আমার লক্ষ্য হলো হারিওকে হারানো এবং ইউসার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। ইয়োডো ভেবে দেখে এবং মনে মনেই বলে, এই ছেলেটা এমন খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাচ্ছে যারা ওর চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ওরা জানে যে কিভাবে সামনে এগোতে হয়। কিন্তু সত্যি বলতে গেলে একটা আন্ডারডগের জেতা দেখাটা বড়ই মজাদার। আর এরপর প্র্যাকটিসের শেষে তাইকি একেবারে বিধ্বস্ত, কিন্তু সিনিয়ররা তার প্রশংসা করে এবং বলে, তুমি দারুণ খেলেছ। হারিও তখন ইয়োডোর খোঁজ করে এবং জানতে পারে যে সে ইতিমধ্যেই বাড়ির পথে রওনা হয়েছে। এরপর সে তাইকির পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। তাইকি বলে, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করব। তবে ঠিক তখনই তাইকি তার ফোনে কিওর একটা মেসেজ দেখতে পায়। কিও জানায় যে সে জ্বরে ভুগছে, তাই সেই আর আসতে পারবে না। এর অর্থ তাইকিকে হিনার সঙ্গে একাই যেতে হবে। তাইকি নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর তাকে ফেস্টিভ্যালে পৌঁছাতে দেখা যায়, যেখানে হিনার মেসেজ আসে সে একটু দেরি করবে কারণ এখনও পর্যন্ত তার প্র্যাকটিস চলছে। এদিকে তাইকির মন আনন্দে ভরে ওঠে কারণ সে দূর থেকেই একটা মেয়েকে দেখে। প্রথমে সে ভাবে যে এটা চিনাসু, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে যে মেয়েটি আসলে অন্য কেউ। তাদের চুল একই রকমের। আর তারপরে সে অ্যাপেল ক্যান্ডির একটা স্টল দেখে। সে মনে করে যে হিনা এটা পছন্দ করে, তাই সে তার জন্য একটা অ্যাপেল ক্যান্ডি কিনেও নেয়। ঠিক তখনই হিনা এসে উপস্থিত হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এটা দেওয়ার জন্য কিনেছ? তাই কি মজা করেই বলে, তোমাকে কিন্তু এর জন্য আমাকে টাকা দিতে হবে। তাই কি যখন হিনার দিকে তাকায় তখন সে হতবাক হয়ে যায়। হিনা একটা ইউকাতা পড়েছিল, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। তাই কি তার চোখ হিনার থেকে সরাতেই পারছিল না। আর এরই সঙ্গে আমাদের ব্লু বক্সের এপিসোড 11 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।